মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 10 স্ত্রী পরিত্যাগ বিষয়ে শিক্ষা। সেই স্থান হইতে উঠিয়া তিনি জিহদিয়ার অঞ্চলে ও জর্দনের পরপারে আসিলেন। তাহাতে তাহার নিকটে আবার লোক সমাগত হইতে লাগিল, এবং তিনি নিজ রীতি অনুসারে আবার তাহাদিগকে উপদেশ দিলেন। তখন ফরিসীরা নিকটে আসিয়া পরীক্ষাভাবে তাহাকে জিজ্ঞাসা করিল, স্ত্রী পরিত্যাগ করা কি পুরুষের পক্ষে বিধেয়? তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, মসি তোমাদিগকে কি আজ্ঞা দিয়াছেন? তাহারা কহিল, ত্যাগপত্র লিখিয়া আপন স্ত্রীকে পরিত্যাগ করিবার অনুমতি মসি দিয়াছেন। যীশু তাহাদিগকে কহিলেন, তোমাদের অন্তঃকরণ কঠিন বলিয়া তিনি এই বিধি লিখিয়াছেন, কিন্তু সৃষ্টির আদি হইতে ঈশ্বর পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে নির্মাণ করিয়াছেন। এই কারণ মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, আর সে দুইজন একাঙ্গ হইবে। সুতরাং তাহারা আর দুই নয়, কিন্তু একাঙ্গ। অতএব ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়াছেন, মনুষ্য তাহার বিয়োগ না করুক। পরে শিষ্যেরা গৃহে আবার সেই বিষয়ে তাহাকে জিজ্ঞাসা করিলেন। তিনি তাহাদিগকে কহিলেন, যে কেহ আপন স্ত্রীকে পরিত্যাগ করিয়া অন্যকে বিবাহ করে, সে তাহার বিরুদ্ধে ব্যভিচার করে। আর স্ত্রী যদি আপন স্বামীকে পরিত্যাগ করিয়া আর একজনকে বিবাহ করে, তবে সেও ব্যভিচার করে। শিশুদের বিষয়ে শিক্ষা। পরে লোকেরা কতকগুলি শিশুকে তাহার নিকটে আনিল, যেন তিনি তাহাদিগকে স্পর্শ করেন। তাহাতে শিষ্যেরা উহাদিগকে ভর্ৎসনা করিল। কিন্তু যীশু তাহা দেখিয়া অসন্তুষ্ট হইলেন, আর তাহাদিগকে কহিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দাও, কারণ বারণ করিও না, কেননা ঈশ্বরের রাজ্য এই মতো লোকেদেরই। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, যে ব্যক্তি শিশুবৎ হইয়া ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে, সে কোনো মতে তাহাতে প্রবেশ করিতে পাইবে না। পরে তিনি তাহাদিগকে কোলে করিলেন ও তাহাদের উপর হস্তার্পণ করিয়া আশীর্বাদ করিলেন। ধর্মাচরণ বিষয়ে শিক্ষা। পরে তিনি বাহির হইয়া পথে যাইতেছেন, এমন সময় একজন দৌড়িয়া আসিয়া তাহার সম্মুখে জানু পাতিয়া জিজ্ঞাসা করিল, হে সদ্গুরু, অনন্ত জীবনের অধিকারী হইবার জন্য আমি কি করিব? যীশু তাহাকে কহিলেন, আমাকে সৎ কেন বলিতেছ? একজন ব্যতিরেকে সৎ আর কেহ নাই, তিনি ঈশ্বর। তুমি আজ্ঞা সকল জানো, নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, প্রবঞ্চনা করিও না, তোমার পিতা মাতাকে সমাদর করিও। সেই ব্যক্তি তাহাকে কহিল, হে গুরু, বাল্যকাল অবধি এই সকল পালন করিয়া আসিতেছি। যীশু তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া তাহাকে ভালোবাসিলেন এবং কহিলেন, এক বিষয়ে তোমার ত্রুটি আছে, যাও, তোমার যাহা কিছু আছে বিক্রয় করো, আর দরিদ্রদিগকে দান করো, তাহাতে স্বর্গে ধন পাইবে, আর আইসো আমার পশ্চাৎগামী হও। এই কথায় সে বিষণ্ণ হইল, দুঃখিত হইয়া চলিয়া গেল, কারণ তাহার বিস্তর সম্পত্তি ছিল। তখন যীশু চারিদিকে দৃষ্টিপাত করিয়া আপন শিষ্যদিগকে কহিলেন, যাহাদের ধন আছে, তাহাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন দুষ্কর। তাহার কথায় শিষ্যরা চমৎকৃত হইলেন। কিন্তু যীশু পুনর্বার তাহাদিগকে কহিলেন, বৎসগণ, যাহারা ধনে নির্ভর করে, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তাহাদের পক্ষে কেমন দুষ্কর। ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করা অপেক্ষা বরং সূচির ছিদ্র দিয়া উটে যাওয়া সহজ। তখন তাহারা অতিশয় আশ্চর্য মনে কহিলেন, তবে কাহার পরিত্রাণ হইতে পারে? যীশু তাহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, ইহা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের অসাধ্য নয়, কারণ ঈশ্বরের সকলেই সাধ্য। তখন পিতর তাহাকে বলিতে লাগিলেন, দেখুন, আমরা সমস্তই পরিত্যাগ করিয়া আপনার পশ্চাৎগামী হইয়াছি। যীশু বলিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এমন কেহ নাই যে আমার নিমিত্ত ও সুসমাচারের নিমিত্ত বাটি কি ভ্রাতৃগণ, কি ভগিনী, কি মাতা, কি পিতা, কি সন্তান সন্ততি, কি ক্ষেত্র ত্যাগ করিয়াছে, কিন্তু এখন ইহকালে তাহার শতগুণ না পাইবে। সে বাটি, ভ্রাতা, ভগিনী, মাতা, সন্তান ও ক্ষেত্র তাড়নার সহিত এই সকল পাইবে, এবং আগামী যুগে অনন্ত জীবন পাইবে। কিন্তু যাহারা প্রথম, এমন অনেক লোক শেষে পড়িবে, ও যাহারা শেষের, তাহারা প্রথম হইবে। যীশু তৃতীয়বার
আপন মৃত্যুর বিষয়ে বলেন। একদা তাহারা পথে ছিলেন, জেরুজালেমে যাইতেছিলেন, এবং যীশু তাহাদের অগ্রে অগ্রে চলিতেছিলেন। তখন তাহারা চমৎকার জ্ঞান করিলেন, আর যাহারা পশ্চাতে চলিতেছিলেন তাহারা ভয় পাইলেন। পরে তিনি আবার সেই 12 জনকে লইয়া আপনার প্রতি যাহা যাহা ঘটিবে তাহা তাহাদিগকে বলিতে লাগিলেন। তিনি বলিলেন, দেখো, আমরা জেরুজালেমে যাইতেছি, আর মনুষ্যপুত্র প্রধান যাজক ও অধ্যাপকগণের হস্তে সমর্পিত হইবেন, এবং তাহারা তাহার প্রাণদণ্ড বিধান করিবে, এবং পরজাতীয়দের হস্তে তাহাকে সমর্পণ করিবে। আর তাহারা তাহাকে বিদ্রুপ করিবে, তাহার মুখে থুথু দিবে, তাহাকে কুড়া মারিবে ও বধ করিবে, আর 3 দিন পরে তিনি আবার উঠিবেন। ঈশ্বর রাজ্যে মহান কে, এ বিষয়ে আরও শিক্ষা। পরে শিবদিয়ের 2 পুত্র যাকব ও যোহান তাহার নিকটে আসিয়া কহিলেন, হে গুরু, আমাদের বাঞ্ছা এই, আমরা আপনার কাছে যাহা যাচা করিব আপনি তাহা আমাদের জন্য করুন। তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের বাঞ্ছা কি? তোমাদের নিমিত্ত আমি কি করিব? তাহারা কহিলেন, আমাদিগকে এই বরদান করুন, যেন আপনি মহিমা প্রাপ্ত হইলে আমরা একজন আপনার দক্ষিণ পার্শ্বে আর একজন বাম পার্শ্বে বসিতে পাই। যীশু তাহাদিগকে বলিলেন, তোমরা কি যাচা করিতেছ তাহা বুঝো না। আমি যে পাত্রে পান করি তাহাতে কি তোমরা পান করিতে পারো? এবং আমি যে বাপ্তিস্মে বাপ্তায়িত হই তাহাতে কি তোমরা বাপ্তায়িত হইতে পারো? তাহারা বলিলেন, পারি। যীশু তাহাদিগকে কহিলেন, আমি যে পাত্রে পান করি তাহাতে তোমরা পান করিবে, এবং আমি যে বাপ্তিস্মে বাপ্তায়িত হই তাহাতে তোমরাও বাপ্তায়িত হইবে। কিন্তু যাহাদের জন্য স্থান প্রস্তুত করা গিয়াছে তাহাদের ভিন্ন আর কাহাকেও আমার দক্ষিণ পার্শ্বে কি বাম পার্শ্বে বসিতে দিতে আমার অধিকার নাই। এই কথা শুনিয়া অন্য 10 জন যাকব ও যোহানের প্রতি রুষ্ট হইতে লাগিলেন। কিন্তু যীশু তাহাদিগকে কাছে ডাকিয়া কহিলেন, তোমরা জানো, জাতিগণের মধ্যে যাহারা শাসনকর্তা বলিয়া গণ্য তাহারা তাহাদের উপরে প্রভুত্ব করে, এবং তাহাদের মধ্যে যাহারা মহান তাহারা তাহাদের উপরে কর্তৃত্ব করে। তোমাদের মধ্যে সেরূপ নয়, কিন্তু তোমাদের মধ্যে যে কেহ মহান হইতে চায় সে তোমাদের পরিচারক হইবে, এবং তোমাদের মধ্যে যে কেহ প্রধান হইতে চায় সে সকলের দাস হইবে। কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। যীশু জেরুজালেমে যাত্রা করেন ও উপদেশ দেন। অন্ধ বর্তিময়কে চক্ষুদান। পরে তাহারা জিরিহতে আসিলেন, আর তিনি যখন আপন শিষ্যগণের ও বিস্তর লোকের সহিত জিরিহ হইতে বাহির হইয়া যাইতেছেন, তখন তিময়ের পুত্র বর্তিয়াম নামে একজন অন্ধ ভিক্ষুক পথের পার্শ্বে বসিয়াছিল। সে যখন শুনিতে পাইল তিনি নাসরতীয় যীশু, তখন চেঁচাইয়া বলিতে লাগিল, হে যীশু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন অনেক লোক চুপ চুপ বলিয়া তাহাকে ধমক দিল, কিন্তু সে আরও অধিক চেঁচাইয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন যীশু থামিয়া বলিলেন, উহাকে ডাকো। তাহাতে লোকেরা সেই অন্ধকে ডাকিয়া বলিল, ওহে, সাহস করো, উঠো, উনি তোমাকে ডাকিতেছেন। তখন সে আপনার কাপড় ফেলিয়া লম্ফ দিয়া উঠিয়া যীশুর নিকটে গেল। যীশু তাহাকে কহিলেন, তুমি কি চাও? আমি তোমার নিমিত্ত কি করিব? অন্ধ তাহাকে কহিল, রব্বনী, অর্থাৎ হে গুরু, যেন দেখিতে পাই। যীশু তাহাকে কহিলেন, চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। তখনই সে দেখিতে পাইল এবং পথ দিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিল।